দাম হয়েছে যে দোকান হয়েছে। পার্ট 2 তে চলে এলাম, একদম নদী পার হতে। ওই নৌকাটা দেখাও, খুব সুন্দর লাগছে। পিকনিক করে যাবে না? হ্যাঁ, খুব ভালো লাগছে। তাই তো বলছিলাম বসে পকড়া পকড়া ভেজে খাওয়া যাবে। ওই দেখো সব স্নান করতে নামছে, কেমন লাভ দিচ্ছে। ওই ছেলেটা নেমে গেছে, এমনি পড়ে যায় না। স্নান করবে না না জাল দেখ কত দিন চলবে এখন। দেখ একটু ভয় করে কিছু ভয় না। এই আমার ভাই ভাগনে সরি ভাগনে আমাদের মামা বলে সেই হিসেবে আমাদের ভাগনে না না বড় হ্যাঁ আমাদের ভিডিও দেখে তার দেখা হলো মায়াপুরে এসেছি ভাগনের সাথে দেখা হলে খুব ভালো ভালো লাগলো যে গরম পড়েছে ভাগনেকে একটা গরম পড়েছে একটা ঠান্ডা খাইয়ে চাই ঠিক আছে যেও। হ্যাঁ অবশ্যই যাবো ঠিক আছে তো বলে যে কোনো লোক দেখে দেবে ঠিক আছে আসি। হ্যাঁ তো আমরা ওই নদীটা পার হয়ে আসলাম একটু রেস্ট করার জন্য। সাইডেই আমার মায়ের মাসি বাড়ি, ওই দিদা বাড়িতে চলে এসেছি। একটু রেস্ট নিয়ে তারপর আবার যাবো, কারণ ওইদিকে নবদ্বীপের এখন মন্দিরগুলো খোলেনি, 4টে 4:30 দিক খুলবে, ততক্ষণ এই দিদা বাড়িতে রেস্ট নিয়ে যায়। মা আগে ঢুকে গেছে, আগে ঢুকেছি কারণ চিনি ঢুকে গেছে। এটা হচ্ছে আমার মাসি বাড়ি, তাই এখান থেকে যখন আসলাম মাসি বাড়ি একটু না ঢুকলে হয় না। আর মেশো দিকে চোখ অপারেশন করেছে, একটু দেখা করে যাব, তার জন্য ঢুকে প্রচণ্ড গরম। আর পিয়ার বাবা গেছে রাস্তায় কিছু আনতে, মানে কিছু তো আনা হয়নি ওই কারণে। তো যাই দেখি মেশোকে একটু দেখি। ছানি পড়েছিল। মাসির সাথে দেখালো না, মাসি একটা জায়গায় কাজ করে, ওর জন্য মাসি বাড়িতে নেই এখন। আর আমরা না বলেই ঢুকছি। তো এখন এসছি আমি দিদা বাড়ি থেকে, আবার মাসি বাড়ি আসলাম। মাসি ছিল ওইখানে, তো মাসি বললো চল আমাদের বাড়ি ঘুরতে যাবি না, তো দিদা তো নেই বাড়িতে, তো চলে আসলাম আবার মাসি বাড়িতে। এই যে হচ্ছে আমার মাসি বাড়ি। দেখো আমি যাবো, কত কিছু আছে, না আসলে তো দেখতেই পারতাম না। সব লাভ বার্স। হ্যাঁ ওই তো টান দাও জোরে টান দাও জোরে টান দাও দুই হাত দাও না ধরেছি তুমি 2 হাত দাও এই পারে না এ দেখো কত পাখি, দেখো 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 ও দেখো পরে আয় 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 পাগল করে দেবে এখন। এটা হচ্ছে লাভ বার্স, এটা দুটো পাখি নিলে বাচ্চা হয়ে যাবে। লাভ বার্স দেখো পাবদা মাছ। তুমি জানো এটা পাবদা মাছ? দেখেছো পাবদা মাছ আছে। পাবদা মাছ আছে পাবদা মাছ, ওই যে পাবদা মাছ, পাবদা মাছ আছে, বুঝেছো তাহলে? তো দিদা বাড়ি থেকে মাসি বাড়িতে চলে এসেছি। এই তো কোল্ড ড্রিঙ্কস দিলে এখন খাচ্ছি, বেশ ভালো লাগছে, এসে একটু ফ্রেশ লাগছে, হাত মুখ ধুয়ে খুব ভালো লাগছে। এখান থেকে মাসি দেখি কোথায় নিয়ে যায়, তারপরে ওখান থেকে ঘুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তুমি যাবো না, তাহলে দিদির বাড়িতে তুই থাক, মা যাওয়ার সময় নিয়ে চলে যাবে। নাহলে দিদুনি ব্যারাকপুর ছেড়ে দিয়ে আসবে, তোমার টেনশন নেই। সকালে ট্রেন আমাদের এখান থেকে, আমঘাটা থেকে এক ট্রেন আছে। ওই রুম চলে আসছে মনে না? কোথায় গিয়েছিল? আমরা আগে যে বাড়ি ঘুরে আসলাম ওইটা হচ্ছে আমার মেজো মাসির বাড়ি, আর মেজো মাসির মেজো মেয়েটা মেয়ের বাড়ি আবার এইদিকে। আমরা এইদিকে আসলাম, মানে এখানে যখন এসেছি সব বাড়ি একটু একটু ঘুরে যাচ্ছি। অনেকদিন পর আসা হলো। জামাই মোড়া কোথায় গেল? ওই ঘরে 12 মাসে আপন ভাই। হ্যাঁ, এটা কি 12 মাসে আম গাছ না? তাই তখন এসছে মনে সারা হচ্ছে তো বছরই তাই। ধরে মনে হয়। জিজ্ঞেস এখন করতে যখন বল এসছে তখন তো 12 মাসে আম। হেভি লাগছে দেখতে, এই ছোট আমগুলো গাছ, দেখেছো? এটা হিমসা করে আম, গাছ অনুযায়ী একদম আম ধরেছে ছোট ছোট, ভালো লাগছে। এটা হিমসা কর না? হ্যাঁ মনে হয়। মানে গাছটা দেখ গোলগুলো সব উপর মুখ, নিচের দিকে নাই। এই যে রজনীগন্ধার গাছ, হ্যাঁ এই যে রজনীগন্ধার গাছ।
হ্যাঁ ওটাও ভালো। আমাদের এবারে এই গাছ আছে তো না? হ্যাঁ এই গাছ লাগানো হয়েছিল, হয়নি, মানে অনেকবার আছে, আনা যাবে। এইটা আছে, এই এই গাছটা গাছটা কিন্তু ভালো লাগছে, দেখো তো। এটা খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ এটা ভালো। এটা হচ্ছে আমার যে বোনের স্বামী, এই যে বন্ধুগুলো দোকান করে, বাড়িতেই দোকান আছে, সোনার দোকান। ভালো বাহ, কি সুন্দর যে এগুলো কালেকশন গুলো, এগুলো দেখে তোমার আর সোনার করার না। এগুলো বিক্রি হয় না? হ্যাঁ চিনি এখানে নাই চিনি। এই গলার ডিজাইন গুলো কি দারুণ, দারুণ দারুণ কালেকশন করে নিয়েছি। সত্যি মেশো কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন গুলো করেছে, আমার দেখা যায়। ওইদিকে গলাগুলো দেখ ভালো। এই গলাটা দেখবি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কিন্তু কি দারুণ। আমার তো সবচেয়ে ভালো লাগছে, মনে হচ্ছে পুরো অরিজিনাল সোনা কিন্তু এগুলো, তাই না? এইগুলোই অরিজিনাল সোনা। কালার গুলো এই যে দেখো এই গলাটা কি দারুণ। উপরেও আছে। হ্যাঁ ওপরেও আছে। কালটা দেখে গেল বড় এটাকে দিয়ে কাল কষ্ট করলে শোনাতে পারে। সত্যি অসাধারণ। ও বাবা, এই তুমি একটা নিয়ে নাও এখান থেকে, কেউ বলবেই না যে সোনা পড়েছো কি কি পড়েছো। বলো তো, কালার উঠে গেলে সব আর তুমি গিলটি করা যাবে, সব গিলটি করা যাবে। সব করা যাবে, সব। বুঝছো মেয়েদের কোনটা? এর সবাই ছেলে মেয়ে সবাই এক। এই রে এটা তো সোনা কালারটা সাদা সোনা নাকি? এই এটা না বলি বলো এই যে টিয়া আমাদের খাওয়া হয়ে গেছে, তোর মাসি দিল তো মাসি এটা কি নবদ্বীপের দই? হ্যাঁ নবদ্বীপে এসেছি, নবদ্বীপের দই। না মানে না আমরা এসে খেতে যে পারিনি সেটাই, মাসি বাড়ি এসে কিন্তু সেটা খাওয়া হয়ে গেল। না আমরা যে নবদ্বীপে যে দই খাবো আজকে সত্যিই খেতে পারিনি, তো মাসি বাড়ি এসে আবার আমাদের খাওয়াটা হবে, আগে দইটা খাবো। তো বোনের বাড়ি ঘোরা হয়ে গেল, এখন আমরা যাব নবদ্বীপে, মানে মায়াপুর তো ঘুরে এসেছি, ঘুরে এসে মাসির বাড়ি দেখা করলাম, মাসির মেয়ের বাড়ি দেখা করলাম। এখন মাসির মেয়েকে আর ভগ্নিপুরকেও নিয়ে যাচ্ছি, দুজনকে আমরা নিয়ে যাচ্ছি, বোন আর ভগ্নিপুর একসঙ্গে যেয়ে একটু ঘুরে আমরা আবার বাড়ি চলে যাবো। এই মাসিটার অনেক শখ আছে, মেশোরও খুব শখ আছে, দেখো অনেক রকমের গাছ লাগিয়েছে। বিশেষ করে মেশোর খুব শখ আছে, এসব বলে, বিয়ে ছিল যখন বলেছিল। মাছ, এই যে কুকুর রেখেছে, অনেক পাখি আছে, মেশোর অনেক ভালো লাগে যে 12 মাসে আম গাছটা। এত ছোট আম গাছ, কি সুন্দর দেখে দেখেছে। আমি 3টে চারা নিয়ে নিছি গাছের এখানটায়। হ্যাঁ ওই যে ওরকম পাকানো মেশোদের বাড়ি নাকি 60টা টপ আছে, মেশো বলছিল, ওপরেও আছে ফুল গাছ। কিন্তু মেশোদের একজনকে দেখানো হলো না, মেম্বারকে, ও উপরে আছে ছাদে। ও নামলে এখন আমাদের দৌড়তে, ওই জন্য ওই মেম্বার থাক উপরে, আমরা ওকে আমি গিয়ে দেখে এসেছি চুপ করে, তাও ভয়ে ভয়ে। মেসো নিয়ে গেছিল, মেসো ধরে রেখেছে এরকম করে, দিয়ে আমরা তুমি এসো না, ভিডিও করিনি। ওরে ভিডিও করবো, ও যা তাকিয়ে আছে, আমার দেখে ভয় হয়ে গেছে। আচ্ছা সঙ্গে সঙ্গে মেসোকে বললো এটা আমাদের রিলেটিভ হয়, বন্ধু হয়, তুমি ওর সঙ্গে হ্যান্ডশেক করো। এসছে, একটু বাড়িয়েছিল, হাত বাড়িয়েছে, আমি এরকম করেছি, চলে, তাও তাকিয়ে আছে। কাকে দেবে? এই দেখো এখানে মাছ আছে। সবজিটা আমার কাছে দে, সবজিটা আমার কাছে দে, মুড়িটা খুলে খুলে অল্প অল্প দিবি, মুড়ি দিবি, ওদের মাছকে মুড়ি দেবো। আসো আস্তে আস্তে না খারাপ হয়ে যায়। বড় মাছ। কত বড় বড় মাছ। ওই দেখো কত বড় একটা মাছ, ওই দেখো মাছটা দেখো খালি। এখানে কত বড় একটা মাছ দেখো। আর একটু পিছনে এসে বল কথা। মাসি এখানে অনেক ইতিহাস আছে শুনেছি, এই যে মন্দিরটার অনেক ইতিহাস আছে শুনেছি আমি। এটা কি কি আছে আমি তা জানি, আমার দাদা বলতে। ওই যে কত মাছ ওইখানটা দেখো, এই যে দেখ ওইখানটা দেখ, এগুলো কি কাতলা মাছ মনে হয় না? এগুলো কাতলা মাছ নাকি? মনে হয় বড়টা কাতলাই ভালো হয়। এই ভিতরে দে, আর ওই ছোটগুলো লালগুলো গোল্ডেন। এই যে এটা দেখ। এই যে এইগুলো, এই মাছ বা হরিণ আছে এখানে, হরিণের জন্য যে সবজি নেওয়া হলো, এটা আছে চলো। এই জন্য আবার আমরা এখানে আসলাম, মাসি বাড়ি থেকে মাসিরা নিয়ে আসলো,
কারণ আমরা তো এগুলো চিনি না যে কোথায় কি আছে, মাসি চেনে, তাই মাসি বলে আমি চলো। একবার এসেছিলাম, আমাকে সুব্রত দা নিয়ে এসেছিল, আমার মনে আছে। এইভাবে না, এইভাবে না, আমি দেবো কি? মাছগুলো বিশাল সাইজের। ওই দেখো ওইদিকে মাছের কালো হয়ে গেছে একদম। এগুলো ছোট ছোট বাচ্চা সব। এই মন্দিরটা আছে সেই জলের মাঝখানে যে মন্দির। এটা মানে বোটে করে যেতে হবে না? এই বোর্ডে। দেখ দেখ তাড়াতাড়ি খাবার নিয়ে আমাদের দে। আমি দেবো, বুলুকে দিদি, সবাই দেবে, সবাই দেবে। না জিনিস সব থেকে বেশি দেবে। বেশি দিতে হয়, বাইরের লোক যারা আসে তারাই সারাদিন পেট ভরে যায়। কত সুন্দর। ওইদিকে দেখো কত। লাস্টের চিনি সবাই খেয়েছে, এবার আমি নেবো। একটা রাজহাঁস, ওই গিনিপিগ। খাওয়াতে পেরেছে। হ্যাঁ দেখেছে চিনি না, চিনি শিখে গেছে খাওয়ানো। হ্যাঁ নেই চলো। তো জল মন্দিরে ঘোরা হয়ে গেল, জলেশ্বর মন্দিরে। তো আরো সামনে আরো জায়গা আছে, মাসি দেখি কোথায় নিয়ে যায়। মানে এটা জল মন্দির বলে আর কি, এরকম মাঝখানে জলে। এই কোন জায়গায় একটা মন্দির আছে, এটা জল মন্দির বলে। মাসি এটা কি রোজ পুজো হয়? হ্যাঁ এখানে রোজ পুজো হয়, মানে এখানে হ্যাঁ এটা গঙ্গাধর মন্দির। নিচে বড় হাত। কেমন আছে মাসি? ওইখানটায় ঘুরে একবার বাড়ি। তো এখন এসছি আমরা, এই যে আমরা ব্রিজের পথে যখন যাই না, এই শিব ঠাকুরটা দেখতে পাই শ্মশানের পাশে, নবদ্বীপ শ্মশানের পাশে। তো এই শিব ঠাকুরটা দেখা যায়, আমরা ভাবি যে এত বড় মূর্তি, ইচ্ছে আছে। আমরা এই সেই মন্দিরে এসেছি এখন দেখতে। এই মন্দিরটা দেখে আরেক জায়গায় যাবো, পোড়ামাতলা, সেখান থেকে দেখে একদম বাড়ি যাবো। বিশাল বড়। তো এখন আমরা ঢুকেছি পোড়ামাতলা গাছতলার ওইখানে, কিছু মার্কেট মানে আছে, এখানে দেখবো। আর ওইখানে আমরা কিছুই কিনতে পারিনি, এখন দেখি কি কেনা যায়। মানে এসছি যখন একটা জায়গায়, বাচ্চাদের জন্য অন্তত কিছু কিনতে হবে। মা ভবতারিণী। এটা ভবতারিণী, এটা পোড়ামাতলা। পোড়ামাতলা মানে মার্কেট, এইটা মন্দির, এইটা এইটা পোড়ামাতলা, এই যে পোড়ামাতলা বাজারে মার্কেট, মানে অনেক বড় দোকান। ওই যে কিছু খেলনা কেনা হলো, চিনি এইটা নিল, চিনি চিকু একটা ম্যাজিক বুক নিল, মাসির মেয়ের জন্য একটা নেওয়া হলো। তো চলো এখন বাড়ির দিকে যাবো। এই মার্কেট ঘুরলে মাসি বললে শেষ করা যাবে না। হ্যাঁ অনেক বড় মার্কেট, বিশাল বড়। দেখা এবার মেঘ করেছে, ওই জন্য এখন তাড়াহুড়ো করে যাচ্ছি। আরো দেখার ইচ্ছা ছিল। ফটোগুলো বিশাল সুন্দর এখন আমরা মার্কেট ঘুরে বেরিয়ে যাচ্ছি, কারণ মেঘলা করেছে। আর একটু দেখার ইচ্ছা ছিল, অলরেডি 7টা বেজে গেছে। এখন বাচ্চা কাচ্চা নিয়ে যাবো, অনেক রাতেই হবে। মেঘের জন্য চলে যেতে পারছি না। আবার যদি কোনোদিন ঠাকুর নিয়ে আসে আসবো, দেখতে যাবো, আপনাদেরও দেখবো। আর মার্কেটটা এতটা বড়, 1 ঘন্টা শেষ করা যাবে, 1 ঘন্টা লাগবে, কিন্তু এখন দেখা সম্ভব না। আর যদি এখানে থেকে যেতাম, মাসিরা বলছিল তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু আমরা থাকছি না, সেজন্য বাড়ি চলে যাবো। তাও আমাদের যেতে যেতে
বসে গেছি। বাড়িতে গিয়ে আবার তো রান্না করতে পারবে না কেউ, অনেক কষ্ট হয়ে গেছে আজকে। তো ওই জন্য এখন খেয়ে দিয়ে তারপরে আবার বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে রান্না করতে করতে একটা হ্যাঁ, অনেক রাত হয়ে যাচ্ছে। তো এখন প্রায় রাত 11টা বাজে। এখন আমরা এই যে পৌঁছালাম দিদি বাড়িতে। দিদি আর ঠাকুমা চলে যাবে। গরম আর নামবো না, আর নামবো না। চলে আসে, এখানে ঠাকুমা ফাঁকাই যায়। চিকু ঘুমাই গেছিল। চিকু দেখি চোখটা দেখি তোমার, ঘুমাই গেছিল। দিদি নেমে গেল, ঠাকুমাও নেমে গেছে বাড়িতে, আর চিনিও ঘুম থেকে উঠে গেছে। চিনি কিন্তু সেই ঘুমিয়েছে, ওই যখন নবদ্বীপের থেকে ওইখান থেকে ঘুমাচ্ছিল। ওই টাটা, গুড নাইট। টাটা। আমরা এখন বাড়ি যাই, বাড়িকে আমরাও টাটা করবো। রাস্তায় একটা লোক কেউ নেই, আর আমাদের কি বলতে গ্রামের এলাকা তো সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তাও অনেকটাই রাত হয়ে গেছে, 11টা বেজে গেছিল। রাস্তাটা দেখো, তো এই যে বাড়িতে তো পৌঁছে গেলাম। সত্যি সেই সকাল 6টার সময় বেরিয়ে এখন 11টা বাজতে যায় বাড়িতে আসলাম। কি অবস্থা হতে পারে গরমে বুঝতেই পারছো। তারপরেও খুব মজা হয়েছে, জানি না সেকেন্ড পার্টে তোমাদের কি কতটা কি আনন্দ দিতে পেরেছি। কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছি, মানে আমরা যেটা শুনেছিলাম যে এখানে এখানে ঘোরার জায়গা, সেখানে হয়তো যেতে পারিনি, কিন্তু না জানা অনেক জায়গায় গেছি। বিশেষ করে মাসিরা গেছিলো, যে মাসিরা নিয়ে গেছিলো, খুব ভালো লেগেছে কিন্তু সেই জায়গাগুলো। তো পরে কখনো যদি সময় হয়, শীতের সময় গিয়ে একবার মায়াপুর থেকে ভালো করে ঘুরে আসবো। মায়াপুরও ঘুরবো, তখন নবদ্বীপে সব কিছুই ঘুরে আসবো। কি বলতো, এই গরমে না ঠিক করে ঘোরা যায় না, আর বাচ্চা কাচ্চা নিয়ে তো তাও আজকে প্রচুর কষ্ট হয়েছে। তার মধ্যে অনেক কিছু আনন্দ মানে হয়েছে। অনেক কিছুই বাকি আছে, অনেক কিছু দেখাতে পারিনি আপনাদের। তো সময় নিয়ে যেতে হয় ভালো মানে করে। সময় না নিয়ে গেলে হবে না ওখানে। মানে এখানে একদিন যদি থাকা যায় তাহলে ঠিক মতো দেখানো যায়। আর যে গরম পড়েছে, আর দুজন ছিল, দুজন আমাকে যে কি জ্বালিয়েছে আজকে, প্রচুর জ্বালিয়েছে আমাকে। এমনি শরীর খারাপ, তারপর আমি বেশিটা হাঁটতে পারি না, আপনারা তো জানেন। যার জন্য হয়তো যেখানে একটু দান হেঁটে আমার বসে থাকতে হয়। ওদের বাড়ি তোরা যা, আমি আর পাচ্ছি না, এই করতে করতে এসছি, তাই না? তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবো অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে মায়াপুর যাওয়ার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।